আমি একজন কৃষকের সন্তান, আমার বাবা পেশাগত একজন কৃষক। তবে আমি এই মাহফিল থেকে চ্যালেঞ্জ দিয়ে বলে যাই, এই বাংলাদেশে যত এমপি মন্ত্রী আছে, এই বাংলাদেশে যত পীর মাশেখ আছে, আলেম ওলামা আছে, এই বাংলাদেশে যত ওসি ডিসি এসপি আছে, সবার চাইতে আমি আমার কৃষক বাবাকে যোগ্য মনে করি। ছাত্র জীবনে যখন আবাসিক মাদ্রাসায় পড়ালেখা করতাম, 3-4 মাস পর যখন পরীক্ষা হলে যখন বাড়িতে আসতাম, মা বারবার বলতো, বাবা খাবার কি ঠিক মতো খাও না, এত শুকিয়ে গেলে কেন, গোসল কি ঠিক মতো করো না। মা নিজের হাতে সাবান মেখে গোসল করাইয়া খাবারের টেবিলে আমার বসে বলতো, ও বাবা পরীক্ষাটা কেমন হয়েছিল। ও সন্তান, এই কথাটা দুনিয়ার কেউ তোমাকে বলবে না। ও সন্তান, তোমার সুখে মাও সুখী, তোমার দুঃখে মাও দুঃখী। ও সন্তান, তুমি হাসলে মাও হাসে। ও সন্তান, তুমি কাঁদলে মাও কাঁদে। তোমার ব্যথায় মা ব্যথিত। তুমি যখন ক্ষুধার জন্য কান্না করো, তোমার মুখে খাবার দেওয়ার জন্য মা বড় পেরেশান, ঠিক কিনা বলুন। ও সন্তান, তোমার ভবিষ্যৎ মায়ের ভবিষ্যৎ, ওই মায়ের কেউ কষ্ট দিও না। মায়ের মনে কষ্ট দিলে আর আজিমের মালিক কষ্ট পায়, ঠিক কিনা বলুন। ও আমার পানের মা, মা গো মা, কোথায় গেলে মুড়ি ছাড়িয়া, জনমে দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়াম। ও আমার পানের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনমে দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনমে দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উধরে, চলাফেরা করিলেন যে মা, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উধরে, চলাফেরা করলেন যে মা, কত কষ্ট করে। সে মায়ের কেমনে আজি, সে মায়ের কেমনে আজি, যাব আমি ভুলিয়া। ও আমার পানের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনমে দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনমে দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবন
জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখে দেখে মায়ের, আমার সুন্দর মুখে দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার পানের মাম, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। কত আদর করলেন যিনি আমরার সংসারে, আজ মা জননী শুইয়া রইলেন কবরের মাঝে। কত আদর করলেন যিনি আমরার সংসারে, আজ মা জননী শুইয়া রইলেন কবরের মাঝে। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে পাগল পাগল হইয়া যায়। ও আমার পানের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাহে না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও যুবক ভাই, যেই ঘরে মা বাবা বেঁচে আছে ওই ঘরের মধ্যে সোনার মক্কা মদিনা আছে, ঠিক কিনা বলো? ওরে যুবক ভাই, রাসূল বলেছেন কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজর একবারে তাকায়, একটি কবুল হজের সওয়াব ওই সন্তানের আমল নামায় লিখে দেওয়া হয়। আল্লাহু আকবার। সাহাবীদারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ের নবী আমার, আমি যদি আমার মা বাবার চেহারার দিকে দুইবার নেক নজরে তাকাই, রাসূল বলেছেন তুমি দুইবার তাকানোর কারণে তোমার আমল নামায় দুইটি কবুল হজের সওয়াব লেখা হবে। আর এক সাহাবী দাঁড়ায় বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মা বাবার চেহারার দিকে তিনবার নেক নজরে তাকাই, রাসূল বলেছেন তিনটি কবুল হজের সওয়াব তোমার আমল নামায় লেখা দেওয়া হবে। আর এক সাহাবী দাঁড়ায় ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 10 বার আমার মায়ের চেহারার দিকে তাকাই, আমি কি 10টি কবুল হজের সওয়াব পাবনি? নবীজি বললেন, ও সাহাবী, তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে 10 বারে তাকাও, তুমি 10টি কবুল হজের সওয়াব পাইয়া যাইবা। আর এক সাহাবী দূর থেকে দৌড়াই আসা কান্দে আর বলে, নবী গো, ও নবী, তুমি তো উম্মতের দরদি নবী, তুমি তো এখনো রওজা মুবারকে গুনাহগার উম্মতের জন্য কাঁদো। ও নবী, আমি জানতে চাই, আমি যদি প্রতিদিন
আমার মা বাবার চেহারার দিকে 100 বার যদি নেক নজরে তাকায়, ও নবীজি আমি কি 100টি কবুল হজের সওয়াব পাবনি? নবীজি বললেন, ও সাহাবী এমন এক প্রশ্ন আমাকে করলা, মা বাবার বাবার যে প্রশ্ন আমাকে করলা, ও সাহাবী তুমি যদি দৈনিক 100 বার না 200 বার না, তুমি যদি 500 বার তোমার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাও, 500টি কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লেখা দেওয়া হবে। ওরে শ্রীরামপুরের যুবক ভাই, মা বাবার কথা কি মনে আসেনি রে যুবক? ও যুবক ছোটকালের কথা মনে আসেনি? মা বাবা ছোটকাল আমাদেরকে অনেক আদর স্নেহ করে ভালোবাসা দিয়ে বড় করেছে, ঠিক কিনা বলো? তুমি যখন ছোট ছিলাম, তুমি যখন দুর্বল ছিলা, তোমার যখন শক্তি ছিল না, বাবাটা বড় শক্তিশালী ছিল, তুমি দুর্বল ছিলা। বারবার বলেছো ও বাবা, ও বাবা, ও আমার আদুরের বাবা, ও কলিজার বাবা, ও আমার মা, এই পৌষ মাস চলতেছে রে বাবা। যখন তুমি মায়ের গর্ভে হয়েছিল রে সন্তান, মা তোমাকে নিয়ে বড় পেরেশানি ছিল। এই পৌষ মাসের শীতে তুমি যখন মায়ের ডান দিকে প্রস্রাব করে দিছ, মা পরিষ্কার করে তোমাকে বাম দিকে নিয়েছে। তুমি যখন বাম দিকে প্রস্রাব করেছ, মা পরিষ্কার করে তোমাকে আবারও ডান দিকে নিয়েছে। তুমি যখন আবার ডান দিকে প্রস্রাব করেছ রে সন্তান, এখন ডানো আর জায়গা নাই, ডানো বিজা বামও বিজা। তখন মা কি করেছে? মায়ের বুকের মধ্যে সন্তানকে ঘুম পাড়াইছে, ঠিক কিনা বলো? ও সন্তান তুমি বারবার বলেছ, ও বাবা আমি এইটা খাইতে মন চায়, আমি ওইটা খাইতে মন চায়। বাবা তোর মুখের কথা শুনিয়া বাবা টাকা হিসাব করে না, বাবা দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য পছন্দের খাবার সন্তানের মুখে দিয়েছে, ঠিক কিনা বলুন? ও সন্তান ওই মা বাবার ইতিহাস ভুলে যেও না। মা বাবার ঋণ কখনো শোধ করতে পারবা না। ও সন্তান তোমাদের দুটি পায়ে আমি সিরাজি হাত রেখে বলে যাই, মা বাবা যতদিন বেঁচে আছে মা বাবার খেদমত করো, মা বাবার পাশে থাকো, দুঃখ মা বাবার পাশে থাকো, সুখ মা বাবার পাশে থাকো। মা বাবাকে কখনো ভুলে যেও না। মা বাবা যখন বলবে, ও সন্তান এখন তো আমার আর শক্তি নাই, এখন তো আমি আর কাজকর্ম করতে পারি না, এখন তো আমার আর ইনকাম নাই, বাবা যেই কথাটা বলবে, ও সন্তান বাবা এখন আর কানে শোনে না, বাবার এখন আর তাতেও শক্তি নাই, বাবা মা এখন আর চোখে দেখে না। মা বাবা যখন শেষ বয়সে পড়ে যায়, বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে যায়, ঠিক কিনা বলুন? মা বাবা যেমনে তোমাকে ভালোবাসার ডাক দিয়েছে, এখন আর ভালোবাসার ডাক দিতে পারবে না, কারণ বাবাটা বড় অসুস্থ। বাবা এখন আগের মতো সুন্দর করে কথা বলতে পারে না, মা এখন আগের মতো সুন্দর করে কথা বলতে পারে না। আগে তোমাকে বারবার বলেছে, ও জাদুমণি, তোমাকে বারবার বলেছে, ও সোনামণি। এখন আর বাবার কণ্ঠের আওয়াজ এত বড় নাই, এখন আর আগের মতো মায়ের কণ্ঠের আওয়াজ এত বড় নাই, এখন মায়ের গায়ে এখন আর শক্তি নাই। মা বারবার বলে, ও সন্তান আমাকে ওষুধ আইনা দাও, আমি এইটা খাইতে মন চায়, আমার আইনা দাও। অনেক সন্তানেরা মা বাবার কথা শোনে না, ঠিক কিনা বলো? যারা মা বাবার কথা শুনবা না, তুমি মনে রাখবা তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলো? আর যারা মা বাবার খেদমত করবে,
মা বাবার পাশে থাকবে। আজকে আমরা অনেক জায়গায় অনেক খবর পাই, আজকে সন্তান টাকার মালিক হয়ে গেছে, আজকে বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে, মা আজকে দেশের বাড়িতে ভাঙ্গা ঘরে থাকে, সন্তান ঢাকার শহর 10 তলা 20 তলা বিল্ডিং এ থাকে। ঠিক কিনা বলুন? ও সন্তান, তুমি যখন দুর্বল ছিলা, তোমার মা ছেড়ে কখন কোথাও যায় না। পাশের বাড়িতে মা দাওয়াত খাইতে গিয়েছিল, পাশের বাড়ির মহিলা মাকে কত রকম খাবার দিয়েছে, মা খাবার খায় না রে সন্তান। ওই বাড়ি থেকে কাপড় আসল করে সন্তানের জন্য মা খাবার নিয়ে আসছে। ও সন্তান, তোমারে ওই খাবার খাওয়াইয়া তিলে তিলে তোমাকে বড় করেছে। এখন তুমি প্রফেসর হয়ে গেছো, এখন তুমি ডক্টর হয়ে গেছো, এখন তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেছো, এবং তুমি টাকাওয়ালা হয়ে গেছো, এখন তুমি শিল্পপতি হয়ে গেছো, এখন ঢাকা বাড়ি হয়েছে, এখন গুলশানে বাড়ি হয়েছে, এখন রাজধানীতে বাড়ি হয়েছে, তুমি মাকে ভুলে গেছো। ও সন্তান, মনে রাখবা, মা যদি ওই গ্রামের ভাঙ্গা ঘরে থাইকা যদি অভিশাপ দেয়, তুই থাকতে পারস গুলশানে 10 তলা বিল্ডিং এ, তবে তুই শান্তিতে থাকতে পারবি না। ঠিক কিনা বলো? ও সন্তান, ও সন্তান, আমি সিরাজির কোনো এলেম নাই, কিতাবি কোনো এলেম নাই, মা বাবার দুয়ার বরকতে আজকে স্টেজে বসলাম, মুরব্বীদের দুয়ার বরকতে স্টেজে বসলাম। আমার উস্তাদ হাফেজ হাফেজউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই বহুবার আমার মাথায় হাত বুলাইয়া দিয়েছে। আজকে উস্তাদের দুয়ার বরকতে আজকে স্টেজে কথা বলি, এটা আমার যোগ্যতার কারণে আমি কথা বলি না। মুরব্বীদের দুয়ার বরকতে, মা বাবার দুয়ার বরকতে, আত্মীয় স্বজনের দুয়ার বরকতে, পাড়া প্রতিবেশীর দুয়ার বরকতে, পীর মাশায়েখের দুয়ার বরকতে, আউলিয়া কেরামের দুয়ার বরকতে আজকে আমি কথা বলি। আমি আজকে সবার কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য পান ভরে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে যতদিন বাঁচি কোরআনের যেন খেদমত করতে পারি, আল্লাহর হুকুম যেন সুন্দরভাবে নিজেও যেন মানতে পারি, অন্যকে যেন সে আদেশ করতে পারি, নবীর আদর্শের কথাগুলো যেন মানুষকে জানিয়ে দিতে পারি। ও যুবক, শেষ কথা হলো, মা বাবার পাশে থাকবা, মা বাবার পাশে থাকবা। এর যুবক, আজকে কত বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আজকে কত নামদারি মুসলমান, মাথায় পাগড়ি আছে, টুপি আছে, জুব্বো আছে রে ভাই। আমি আজকে মাহফিল থেকে বলে যাই, আপনারা জুব্বোলা দেখলে পাগল হবেন না, পাগড়িওয়ালা দেখলে পাগল হবেন না, টুপিওয়ালা দেখলে পাগল হবেন না, সাইকুল হাদিস দেখলে পাগল হবেন না, মুহতামিম দেখলে পাগল হবেন না। আগে দেখতে হবে ওই আলেমের পিছে দৌড়াইবেন যে আলেমের ভিতরে নবী আছে, যে আলেমের ভিতরে আউলিয়া কেরামের প্রেম আছে, যে আলেমের ভিতরে আল্লাহ তাআলার আদর্শ পরিপূর্ণ আছে, ওই আলেমের কথা মানবেন। যে আলেম নবীর বিরুদ্ধে কথা বলে, এমন আলেম আছে না নাই? স্টেজে বৈশা নবীর বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বলুন? এই জন্য টুপিওয়ালা যদি মানতে চান, আগে দেখবেন টুপিওয়ালার ভিতরে নবী আছে কিনা। যদি নবী থাকে, আমরা প্রয়োজনে ওই টুপিওয়ালাকে জুব্বুলাকে মাথায় রেখে ঘুরবো। ঠিক কিনা? আজকে বলে যাই, আজকে দেখা যাচ্ছে সারা দেশে আজকে নবী বিদ্বেষী সংখ্যা বাইরে গেছে। ঠিক কিনা বলুন? এই জন্য সচেতন থাকতে হবে। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা প্রয়োজনে রাস্তায় নেমে সর্বোচ্চ আন্দোলন করব নবী বিদ্বেষীদের কারণে। ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আমরা আজকে সুন্নি মুসলমান, নামাজের দরকার আছে, আছে নামাজের দরকার আসেনি, রোজার যাকাত দিতে হবে, সুদ খাওয়া যাবে, সুদ দেওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, ঘুষ দেওয়া যাবে। পর্দা করবেন নি সবাই? পর্দা করা কি ফরজ? পর্দা করা কি ফরজ? পর্দা করা কি ফরজ? এই জন্য পর্দাটা শুধু মহিলাদের জন্য না, পর্দাটা কি নারী পুরুষ
উভয়ের জন্য হলো পর্দা। আজকে তো আমরা মনে করি পর্দাটা হলো মহিলাদের জন্য, এটা না, না না না, এটা না। পর্দা হলো নারী পুরুষ উভয়ের জন্য, ঠিক কি না? নামাজ যেমন ফরজ, পর্দা করা হলো কি ফরজ। হজ করা কি ফরজ। হজ কি সবার উপরে ফরজ? যাদের ওই পরিমাণ সম্পদ আছে তাদের জন্য হলো ফরজ। যাকাত দেওয়া ফরজ, যাদের ওই পরিমাণ কি আছে সম্পদ আছে। কিন্তু মনে রাখবেন নামাজ হলো সবার জন্য ফরজ, রোজা কি সবার জন্য ফরজ, ঠিক না? এই জন্য পর্দা সবার জন্য কি ফরজ। এই জন্য আপনাদের হাতে পায়ে ধইরা যায়, ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, প্রয়োজনে ওয়াজ আমরা কম শুনবো, আমল আমরা কি করব বেশি করতে হবে। কেন? ওয়াজ শোনা কোনো জরুরি না। ওয়াজ শোনা কি জরুরি? ওয়াজ শোনা জরুরি না, কিন্তু আমল করা হলো কি জরুরি। আমল করা হলো কি জরুরি। এই জন্য আমরা হাঁটতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলতে পারবেন তো সবাই? বলেন তো সবাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা বেশি বেশি তওবা করতে হবে। বেশি বেশি কি করতে হবে? তওবা করতে হবে। কোনো বান্দা যদি তওবা করে, ওই বান্দাটা এবং ওই বান্দিটা আল্লাহর সবচাইতে প্রিয় হয়ে যায়। কেন? তওবা করা মানে স্যালেন্ডার। তওবা মানে কি স্যালেন্ডার। আমি অতীতে অনেক গুনাহ করেছি, আমি অতীতে অনেক গুনাহ করেছি, এই জীবনে অনেক গুনাহ করেছি। আল্লাহকে বলবেন, আল্লাহ 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 গো, অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার খালেক, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি হইলা রহমান, তুমি হইলা রহিম, তুমি হইলা গফফার, তুমি হইলা গফুর। তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে মায়া করো, তুমি আমাকে ক্ষমা করো। তুমি ছাড়া আমার আর কেহ নাই, তুমি ছাড়া আমার আর কেহ নাই। তোমার অনেক বান্দা আছে, তোমার অনেক বান্দা আছে, কিন্তু আমার তুমি ছাড়া আর কেহ নাই। তুমি আমার, তুমি আমার। বলতে পারবেন না? এই জন্য